এগুলো গায়ে দিবি না, খবরদার। এই জামাই, এটা কি? এটা হিজড়া। কি করব? মেয়ে মানুষ তার বাজারে পাওয়া যায় না যে আপনার জন্য বিয়ে করতে কিনে নিয়ে আসবো। তারে ম্যানেজ করতে তো ঘাম ছুটে গেছে। আপনার তারেই বিয়ে করতে হবে। অসম্ভব জামাই, মাঝে মাঝে কথা বলবো না। ঠিকই বলতেছি। এখন আপনি বলেন, তারে বিয়ে করবেন নাকি আমরা ডিভোর্স করাবেন? এই আরে জামাই, আমি কি কোরবানির গরু নাকি? আমার এইভাবে টানতেছে কেন? কি ব্যাপার? আমি তো কোরবানির গরু না জামাই, কি ব্যাপার? শ্বশুর আব্বা, আপনি যেই শয়তান আমার ঘরে চাপাই দিচ্ছেন, আপনি যদি শয়তান আমার ঘর থেকে না নামান, তাহলে কিন্তু আমি আপনার ডিম থেরাপি দিব। জামাই, আমি তোমার শ্বশুর, মানে মুরব্বী। মুরব্বীদের সাথে এই ধরনের কথা বলতে হয় না, আল্লাহ নারাজ হবে। আরে বাবারে, আপনার মেয়েরে যে আপনি আমার হাতে ধরাই দিচ্ছেন, সে তো আমার ডিম থেরাপি না, ফুটবল থেরাপির উপর রাখছে। এই দায়ভার আপনার। আপনি কেন তারে আমার গলায় ঝুলাই দিচ্ছেন? সে তোমার স্ত্রী না? স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয় বাবা। সম্মান? আপনার মেয়েরে বিয়ে করার পর থেকে সম্মান জিনিসটাকে আমি নিজেই ভুলে গেছি। আপনি এই মুহূর্তে আপনার মেয়ের আমার জীবন থেকে সরাই নেবেন, মানে ডিভোর্স করাই দিবেন। এটা অসম্ভব জামাই। বিয়ে যখন করেছো, সংসার তোমাকে করতেই হবে। আর আমার মেয়ের সংসার তো আমি ভাঙতে পারি না, তাই না? আপনি যদি আমার কথা না মানেন, তাহলে আপনাকে এই মুহূর্তে আমি বিয়ে করাই দিব। তারপরে বিয়ের সুখ কত প্রকার ও কি কি উদাহরণ সহ সঙ্গে আপনি জানতে পারবেন। জামাই, আমি এখন নিশ্চিত তোমার মাথায় কোনো গন্ডগোল হয়ে গেছে। তুমি আমার সাথে এখন ডাক্তারের কাছে চলো, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার এই বয়সে বিয়ে করা সাজে না, বুঝো না কেন? মির্জাফর শ্বশুর আব্বা, আপনি আমার শান্তিতে থাকতে না দিলে আমিও আপনাকে শান্তিতে থাকতে দিব না। কি বলতেছো এইসব জামাই? বলতেছি চলো ডাক্তারের কাছে যাই, ভালো সাইকিয়াট্রিস্ট আছে। আরে কি ডাক্তার ডাক্তার করতেছেন? আপনার কাছে শর্ত দুইটা, হয় আপনি নিজে বিয়ে করবেন, নাহলে আপনার মেয়ের আবার জীবন থেকে সরাই দিবেন, ডিভোর্স দেওয়া হবেন। এই দুইটার কোনো শর্তই আমি মানবো না। তুমি খামাখা এইসব পেঁচাল করো না, চলো ডাক্তারের কাছে যাই। আরে ডাক্তারের কাছে পরে যাবো, আগে ট্রেলার দেখি। ট্রেলার? কোন সিনেমার? সিনেমা হলে দেখাইবা না মোবাইলে? লাইভে। এই শেফালি, চলো না নাগর, আমরা বিয়ে করে ফেলি, সুইজারল্যান্ড হানিমুন করতে যাব। আমার না অনেক স্বপ্ন, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, এগুলো। গায়ে দিবি না, খবরদার। এই জামাই, এটা কি? এটা হিজড়া। তো কি করব? মেয়ে মানুষ তার বাজারে পাওয়া যায় না যে আপনার জন্য বিয়ে করতে কিনে নিয়ে আসবো। তারে ম্যানেজ করতে তো ঘাম ছুটে গেছে। আপনার তারেই বিয়ে করতে হবে। অসম্ভব জামাই, মাঝে মাঝে কথা বলবো না। ঠিকই বলতেছি। এখন আপনি বলেন, তারে বিয়ে করবেন নাকি আমরা ডিভোর্স করাবেন? কোনোটাই করবো না আমি। আমি তোমারে দেখে নিব বলে দিলাম। বুঝতে পারছি। আমার জীবনটাকে তেজপাতা করার জন্য আপনার মেয়ের সাথে আপনি হাত মিলাইছেন। এই খবরদার, গায়ে দিবি না। জামাই বাচ্চা জামাই, তোরে আমি খাইছি, তোরে আমি দেখে ছাড়বো। তুমি কি থিয়েটার করে, এটাই তো আমি বুঝলাম না। তোমার অভিনয় তো কিছুই হয় নাই। কি বলেন ভাই? আমার কাছে ফেক মনে হয়েছে তোমার অভিনয়। যাও, তুমি যাও। আর 100 টাকা বাড়ায় দেন। লও, অভিনয়টা চালায় যাও, বুঝছো? নাহলে টিভিতে থেকে নিবে না তোমারে। ওয়ালাইকুম আসসালাম।